আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটির বিষয়বস্তু হলো দোজকের গর্দান এবং মাদক দ্রব্য গ্রহণকারীর আযাব আর এলমে দ্বীন গোপনকারীর আযাব। প্রথমে আমি আলোচনা করব দোজকের একটি বিশেষ গর্দান সম্বন্ধে। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন দোজক থেকে দুই চক্ষু বিশিষ্ট একটি গর্দান বের হবে। এই গর্দানের দুটি কান থাকবেন, কান দুটি দ্বারা সে শুনতে পাবে। দুটি চক্ষু থাকবে, যে চোখ দ্বারা দেখতে পাবে। একটি জিহ্বা থাকবে, যে জিহ্বা দ্বারা সে কথা বলতে পারবে এবং সে চিৎকার করে বলতে থাকবে, আমাকে তিন ব্যক্তির উপর আধিপত্য প্রদান করা হয়েছে। এক নম্বরে জেদি ও বিদ্রোহী ব্যক্তির উপর। জেদি ও বিদ্রোহী ব্যক্তি বলতে আমরা বুঝতে পারি এটা যে যারা আল্লাহ রব্বুল আলামিন ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম ইসলামকে না মেনে তার গোড়ামি বশত সে তার ইচ্ছামতো চলা এবং এর প্রচার ও প্রসার ক্ষেত্রে সর্বাবস্থায় এর বিরোধিতা করা। দুই নম্বরে যে ব্যক্তি আল্লাহ ও ব্যতীত অন্য কাউকে উপাস্য স্বীকার করে, যেমন যারা আল্লাহকে ছাড়া অন্য কার উপর বিশ্বাস করে। এবং তিন নম্বর হলো যারা চিত্রকর, অর্থাৎ যারা ছবি আঁকে, বিভিন্ন ছবি আর্ট করে, মানুষের ছবি, জীব প্রাণীর ছবি আর্ট করে, তাদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে দোজককে। হাদিসটি সহিহ তিরমিজি শরীফের। এবার আমি এলেম গোপনকারীর আযাব সম্বন্ধে আলোচনা করব। একটি হাদিস বলবো, ইনশাআল্লাহ আপনারা শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার নিকট জ্ঞান সম্পর্কীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে এবং সে ওই বিষয়টি সম্পর্কে জানা সত্ত্বেও বলে দেয়নি, জানিয়ে দেয়নি এবং তা গোপন রেখেছে, সে কিয়ামতের দিনে তার মুখে আগুনের লাগাম লাগিয়ে দেওয়া হবে। মিশকাত শরীফ। নেশাবস্তু গ্রহণকারীর আযাব সম্পর্কে একটি হাদিস আমি বলবো এখন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার মহা সম্মানিত এবং মহা প্রতিবিম্বিত আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ইজ্জতের কসম, আমার বান্দাদের মধ্য থেকে যে কেউ মাদক দ্রব্যের এক ফোঁটা পান করবে, আমি তাকে সে পরিমাণ জাহান্নামের পচা গন্ধওয়ালা পুজ পান করাবো। এবং যে বান্দা আমি আল্লাহর ভয়ে মদ্যপান পরিত্যাগ করবে, আমি তাকে পূত পবিত্র ঝর্ণা থেকে সুপেয় পানি পান করাবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।